দুই একজন কয় হুজুর আপনার ওয়াজ না দিলে আমার ঘুমই ধরে না। কে রে পাগলা, আমার ওয়াজ কি ঘুমের ওষুধ নাকি? না হুজুর আপনার হাসান হোসেনের ওয়াজ দেখে ঠান্ডা, একটা ওয়াজ আমি অবশ্য করছি, হাসান হোসেনের ঠান্ডা ওয়াজ। ধরে এখন কি ওয়াজ? বাবার দেয় মাঝে মাঝে, মায়ের দোয়া সব সময়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার কি মনে করতেছেন মায়ের ওয়াজ আমি বাদ দেব? মায়ের ওয়াজও করব। একটু ধৈর্য ধরেন ভাই। কি বলতেছিলাম মনে নাই? ওমর ফারুক বলতেছে, মা কি জন্য 6 দিন হলো আমারে খুঁজতেছ, তার কারণ কি? কি দুঃখ তোমার মনে? মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, এই এদের শোনা লাগবে তো বাংলাদেশের মুসলমান, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো ঈমান গ্রহণ করার অপরাধে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রেখেছে। ঈমানের কলেমা পড়ার জন্য না, ঈমান গ্রহণ করা। আজকে বাংলাদেশে আমরা ঈমানের কলেমা পড়েছি কিন্তু ঈমান গ্রহণ করিনি। ঈমান যারা গ্রহণ করবে তারা আর যাই হোক বাতিলের সঙ্গে আপোষ করতে পারবে না। ধরে কোন কথা ঠিক না? আপোষ করিনি বলে 12 বছর আমাকে জেলখানায় জীবন কাটাতে হয়েছে। সকালবেলায় 3টা করে চাবুক, বিকেল বেলায় 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগেনি। এত কষ্ট 12 বছর। কিন্তু আমি যেই দেশের জেলখানায় বন্দী ছিলাম সেই দেশের নাম হলো রোম দেশ। রোম পারস্য যখন আপনি দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন জেলখানার কোনো দরকার নাই, সমস্ত জেলখানা মুক্ত করে দাও। কারণ কোরআনের বিচার হলো ডাইরেক্ট। কোরআনের বিচার কি? গোপনে না, ইশারা দিয়ে রায় পাল্টানোর কোনো সুযোগ। একজন কানে কানে বলতেছে, হুজুর যাই চুরি করছে তার নাম হলো ফাতেমা। আপনার মেয়ে ফাতেমার দিকে তাকায় এক মাপ করা যায় না। আল্লাহ রাসূল হলেন রাহমাতুল আলামিন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত কোরআনের রায় পাল্টাবা না। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার ইশারা দিলে রায় পাল্টা যায়। আল্লাহর বান্দা একটু মনোযোগ দেন। আপনি যখন ঘোষণা করলেন সমস্ত জেলখানা মুক্ত করে দেওয়া হলো, রোমের জেলখানা থেকে আমি বের হলাম। কিন্তু আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমি যে দেশে জন্ম নিয়েছি সবাই হলো খ্রিস্টান। কিন্তু আমি যে একজন মুসলমান, আমি মুসলমান নারী হয়ে খ্রিস্টানদের কার কাছে যাব? এই জন্য 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনারে খুঁজতেছি। যদি আপনাকে কাছে পাই, আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু কল্যাণ চায়। কি সংস্থা, ট্রাস্টের নাম কি? দুস্থ কল্যাণ। আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু সাহায্য চায়। ওমর ফারুক মুস্কি মুস্কি হেসে বললেন, মা আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মেয়েটা চমকে বলতেছে, আপনি সাহায্য করবেন না? বলে না, আমি তোমাকে সাহায্য দেওয়ার কে? সাহায্যের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। এখন যদি কেউ বলে আল্লাহরে ধন্য নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ, তাই বলতেছেন না? তাই কি এই দলের লোক নাকি? দলের লোক, বাবার দল। বাবা আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে।
দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এই শালারা কি কয় আমরা বুঝবার পারি না, লেখমো কি? ফেরেশতারা কলম তোলে আর ছাড়ে, তোলে আর ছাড়ে। আল্লাহ কয় তোর এরকম করিস কেন? কয় বুঝবার পারি না। এরকম কিছু লোক আছে না? নাই তোর এখন আছে না? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে, আমার কাছে তোমার সাহায্য চাওয়ার দরকার নাই। যে ইসলাম তুমি গ্রহণ করেছ সেই ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। ইসলামে নারীর অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? অন্য ধর্মের কাছে নারীর কোনো অধিকার নাই, সর্বোত্তম ইসলামী নারীকে অধিকার দিয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে মানবতার শত্রুরা মানবতা নিয়ে কিছু নারী রাস্তায় দাঁড়ায় বলে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতার নাম উচ্ছৃঙ্খলতা নয়। যেমন পোশাক তেমন আমরা পরবো না, ইসলামে কথা বলা হয়নি। কারণ দামি জিনিস, যত ফল যেগুলো দামি সেগুলো কি বাইরে থাকে না শোঁসার ভিতরে থাকে? শোঁসা কর না চামড়া কর, কি কর? একই গাছের কলা, একই গাছের কলা, এক গামলায় ছিলা, এক গামলায় শোঁসাওয়ালা। এখন আপনি কিনবেন, যে কোনটা কিনবেন? আপনি দরদাম কোনটার করবেন? যদি কলাওয়ালা বলে একই গাছের ভাই, তো ছিলা লাগবে না, আমি ছিলে থুছি, খালি লিবি আর খাবি, তখন খরিদ্দার বলবেন না আমি খাওয়ার আগেও খাওয়া হচ্ছে। কলাওয়ালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। খালি চোখে তুই বুঝতে পারবি কেউ খাসে কি খায়নি? তোকে দেখাচ্ছি। এখন উনি কোন যন্ত্রণা চোখ ধরে বলতেছে দেখতো, দেখে ওই যেগুলা শোষা নাই কি ব্যাকটেরিয়া খালি কিলবিল কিলবিল, ওরে বাবারে ওরে বাবারে, এই এখন শোষাও না দেখতো। উনি কোন যন্ত্র দেখে কিছুই নাই, তো তুই বল কোনটা খাবো? এই ভালো খরিদ্দার পোকামাকড় ধুলাবালি যে কলা খাইছে ওইটা আমি কোনোদিন খাবো না। আজকে পুরুষদেরকে বলবো, যদি বিবাহ করতে চাও তাহলে পোকামাকড় মাছি ঘুমাছি যেটা খাসে ওটারে বিয়ে করবা না। যার উপর পোকামাকড় মাছি পড়তে পারে নাই সেই পর্দানশীল নারীকে ঘরে আনতে হবে। জোরে কোন কথা ঠিক? আমার একজন কয় হুজুর আপনি যখনই কল করি কি খাবেন, আপনি কোন দেশি মুরগি? কারণ আমি বললাম দেশি মুরগির পর্দা আছে আর ব্রয়লার মুরগির পর্দা নেই। আমার এলাকার দেশি মুরগি যদি আপনি ধরবার চান পারবেন? মারবে দৌড়, আপনি তাকায় দেখবেন আঁচড়া ফাঁচড়া ফৌরা দিয়ে ঢাকা। আর ব্রয়লার মুরগি দেখবেন আঁচড়া ফাঁচড়া সব বার করে থসে, অক ধরবার গেলে লড়বি, খালি ওটি ঘুরবি ওটি ঘুরবি। আজকে পর্দানিশী নারী যারা দেশি মুরগির মতো তারা, আর বেপর্দা নারী যারা ব্রয়লার মুরগির মতো তারা। ধরে কর কথা ঠিক? আমার মা বোনেরা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? আপনারা কি মনোযোগ দিয়ে শুনতেছেন? হাক্কা তুকাতির উপরে কথা চলতেছে। তোমার বয়স কত? বলে আমার বয়স তো আপনি হিসাব জানেন, কেন তোমার মুখে শুনি। তো বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি, এই বছর 18 বছরে পড়েছি। ওমর ফারুক বললেন 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো একটা ভালো ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করা। সুবহানাল্লাহ কন না কেন? কি ছেলে? যদি ইসলাম বলতো একটা সুন্দর ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করা, তাহলে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পাতাম না। তোর এখন কথা ঠিক না? ইসলাম কি বলেছে? ভালো ছেলে। ভালো রে, শাকিব খান সুন্দর কিন্তু ভালো না, বছর বছর পেট করে দেয়। তোর এখন ঠিক? আমাদের বগুড়ার একটা মেয়ে অপু সরকার 2.5 বছর পর আজি বেটা ক্লিয়া ধরে কর কাকলিয়া। সাংবাদিক কয় কে রে অপুর বিয়ে হচ্ছে আমরা জানি না, 2.5 বছর বাচ্চা পালো কোথায়? কয় মালের নাম শাকিব খান। এরপরে আবার আছে বুবলি, একই কে যাই। অথচ বাংলার পুলিশ এখন পর্যন্ত লুচ্চাক ধরেনি। ধরে কোন কথা ঠিক না? আর মামুনুল হক কয় তোর বইয়ের কাবিল আছে?
ওই যে মৌলবি হাসে, এখানে কি আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর অধিকার, বহু অধিকার, কিন্তু 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। তুমি এখন ভালো ছেলে কোথায় খুঁজবা? আমি উমর ফারুক একজন ছেলের কথা বলতেছি, দেখো তো তোমার ছেলেটা পছন্দ হয় কিনা। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটার বয়স কয় বছর? ছেলেটার বয়স হলো 22 বছর। লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চেহারা চাঁদের মতো। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। নামটা হলো আব্দুল্লাহ, আর বাবার নাম হলো ওমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার ঘরেই তোমার অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ খান জোরে কোন কি মা বানায়া? আরো জোরে সাফাই লোক, আরো জোরে কোন কি মা? আরো জোরে, জোরসে বলুন। আমার বগুড়াতে বেটার বউকে বৌমা কয়, আপনার এলাকাত কি কয়? বৌমা। আপনার যুবকেরা কিন্তু মিছিল করছেন, মুরব্বীরা করেনি। কেন করেনি তাও জানি, কারণ বেটা বিয়ে করা আছে ঠিকই, কিন্তু বৌমা পায়নি। বেটা বউ নিয়ে থাকে চাপাই শহরে, চাপাই শহরে বউ নিয়ে থাকে, বাসা করছে রে 5 তলা। আর বাপ আপনাকে এই গ্রামের নাম কি? আজগুবি। আজগুবিতে বাপ মা থাকে। কঠিন অসুখ বাবার হয়েছে, কি করবে? চাপায় বড় হাসপাতালে, বড় ক্লিনিকে দেখতে গেছে। বড় ডাক্তারকে দেখাতে গিয়ে সিরিয়াল ধরতে হয়। এই সিরিয়াল মানতে মানতে রাত 9টা বাজছে। 9টার সময় চিন্তা করতেছে, এত রাত্রে আজগুবি কেমনে যায়? মন বলতেছে, কে তোর বেটার বাসা নাই? তোর বেটার কি বাসা নাই? তুই আবার আজগুবির যাওয়া লাগবে কেন? মনের চাপে বেটার বাসার দরজা গেছে। ছেলের নাম রাখতে খুবই সুন্দর, আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে, সবাই আমাকে সাহেব স্যার করে ডাকে, এ রাত 9টার সময় নাম ধরে ডাকার মরদ কে রে? এলাকার একটা লোক আমার নাম জানে না, সবাই কয় স্যার, সবাই কয় সাহেব, আর আমার নাম ধরে ডাকলে এত রাত্রে আব্দুল্লাহ। এ মরদ কে রে? বগুড়ার ভাষা, এই মরদ হলো তোর বাপ। এখন কথা ঠিক কি না? আমি যত বড়ই হুজুর হই, আমার বাপের কাছে আমি হুজুর। আমার মাঝে মধ্যে বলতে, এই বুঝলো, এই চেহারা এরকম হলো কেন? এখনই বুড়া হয়েছে কে? লোকজন থাকলে আমি মুখত হাত দেই। লোকজনের সামনে হাত বলতেছে, কে রে বুঝলো, খবর কি? আজকে ওয়াজ কুটি আছে। আমি কোন আব্বা, লোকজন তোকে আবার হুজুর করে ডাকা লাগবে নাকি? কারণ বাবা কোনোদিন ছেলেকে স্যার কবে না, সাহেব কবে না, নাম ধরেই ডাকবে। জোরে কোন কথা ঠিক কি না? দরজায় ডাকছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাত 9টার সময় দরজা খুলে তাকায় দেখে বাবা দাঁড়ায় আছে। কি খবর বাবা? এ গাড়ি পাইনি, বাড়ির যাইনি, আজকে তোর বাড়ি থাকবার চাই, জায়গা দিব। আব্দুল্লাহ ভাই, আপনি এত রাগ করছেন কেন? রাগ কেন করছি জানি না, তোর বুড়ি মা উঠলে আমি গ্রামত থাকি, আপনি বউ ভাই। আব্বা আব্বা জোরে কর না, জোরে কর না, মানে বইয়ের ভয়ে জোরে কর না। যদি ম্যাডাম শুনবার পায়, ওরে বাবা রে। বাবার হাত ধরে এনে রেস্ট নিয়ে বসে, আব্বা বসেন। এবার ম্যাডামের ঘরে আব্দুল্লাহ গেছে, মাথা নত করে বলতেছে, মাননীয়া, সুন্দর করে বলতেছে, আমার বাবা এসে, আমার বাবা এসে, বাবার সামনে একটু খাবার দাও। ও বলতে, সকাল থেকে মাজা বেদনা, পিঠ শিরশির করতেছে, একটু আরামের ঘুম দিব, তাও ঘুমাবার দিবি না। আব্দুল্লাহর বাপ বলতেছে, আব্দুল্লাহ এই তুই কি মনে করিস, চা পাই না হয়, আমার বাড়ি ঘর নাই তাই বলে কি হোটেল নাই? খাওয়া দাওয়া করছি রে, খালি থাকার জন্য আইছি। আব্দুল্লাহ থাকার একটা ঘর খুলে দিলে বাবা ঘুমায় যায়। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা
আব্দুল্লাহর শালা দরজায় ডাকতেছে, আব্দুল্লাহর শালা এসে ডাকতেছে, শেফালি আপা। সঙ্গে সঙ্গে বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাফ মারে, কম্বল ফেলে দিয়ে আব্দুল্লাহর উপর দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল নাই। দরজা খুলি বলতেছে, ভাই 11টা বাজলো, কোথায় ছিলি? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, ঘড়ির দিকে তাকায়নি, একটু ঘুমাতে চাই। বোন বলতে, পাগলা হয়েছিস তুই, না খায় ঘুমাইলে আমার তো ঘুম ধরবে। ডাইনিং টেবিলে চেয়ারে বসা, গোস্ত গরম, মাছ গরম, ভাত গরম, সব কিছু গরম করে নে ভাইয়ের সামনে দিয়া বলতে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে চিন্তা করে, তরকারি গরম ভাত, 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, খালি বলতেছে খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে গিয়া তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার মুখটা শুকনা দেখতে পায়। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। আব্দুল্লাহ রে, নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খাইয়া খাইয়া ঘুমাইয়া গেছে। এখন বল রে আব্দুল্লাহ, এই মুহূর্তে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোর সুন্দর আমলের পরীক্ষা হবে, এখন তুই কি করবি সিদ্ধান্ত নে। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। যারা বলে নাম কি? আব্দুল্লাহর বিবেক বলতেছে, 9টার সময় তোমার মাজা বেদনা, তুমি উঠলে না, আমার বাবার সামনে খাবার দিলা না, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত। আপনারা কি কোন আব্দুল্লাহর বিবেক নাই? বিবেক চেতন হচ্ছে, ঘুমাই আসলো একদিন, এখন চেতন হচ্ছে। বিবেক চেতনার ছোটে আব্দুল্লাহ কি করবে, চোখ বন্ধ করছে। ইতিমধ্যে উটি বলা একটা কি থাকে, বেলুন। ওই বিবেক জাগ্রত হয়ে ওই দৌড়ে গিয়ে বেলুন লিছে। বেলুন লিতি বিবেক বলতেছে, বর্তমান কিন্তু নারী নির্যাতনের কেস আছে। বিবেক তোর জাগ্রত হলো, কেস খাবো, জাগা বুঝা মারবি, এমন জায়গাত মারবি তোর বউ যেন কাউরে দেখাবার না পারে। বিবেক দিয়ে তাকায় দেখতো 3.5 হাত শরীরের মধ্যে জায়গা কোনটা। আব্দুল্লাহ পিছনের দিকে তাকায় দেখে উঁচা হয়ে আছে, ওই জায়গাত মারলে কাকু দেখাবার পারবে না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির কারণে নিজের বাবা আল্লাহ নবীর পরই, জোরে কোন কথা ঠিক কিনা, বিসমিল্লাহ কয়ে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। বউ দৌড় মারছে, শালা দৌড় মারছে। একদিন ধরে মারেনি, খেলা আদর করে বান্দর করছে। শালা চিল্লায় বলে, দুলা ভাই, এই গভীর রাত্রে আমার বোনকে মারার কারণ কি? আব্দুল্লাহ বলতেছে, তোর বোন আমার কে হয়? এই গভীর রাত্রে তোর বোনকে মারা দেখলি? আজগবের গ্রামে আর বাপ মাকে ছাইড়া তোর বোনের জন্য আমি এই চাপাই শহরে বাসা করতে, খালি তোর বোনের জন্য। আমার বাপ মা থাকে আজগবি গ্রামে, আর আমি থাকি চাপাই শহরে কার জন্য? আদর করতে বলেছে আল্লাহ রাসূল, তোমাদের বউকে আদর করো। আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। কিন্তু আদর করতে করতে বান্দর হয়ে গেছে। কি জন্য মারলাম? আয় আয়। শালা কয়, আমাকে মারবেন নাকি? মারবো না, তোকে একটু দেখাম। আয়। শালার হাত ধরে নিয়ে বাপ যে ঘরে ঘুমায় আছে জানলার কাছে তাকায়, দেখতো কে? হ্যাঁ সর্বনাশ, আপনার বাবা কখন আছে? 9টায়। তোর বোন কইছে মাজা বেদনা। তোর বোন বলছে মাজা বেদনা, আমি আরামের ঘর থেকে বের হওয়ার পারবো না। 9টার সময় আমার বাবার সামনে খাবার দেয়নি, না খেয়ে ঘুমাইছে, আর 11টার সামনে তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল আমার কি আমল? সারা বলতে, দুলা ভাই আরেকটা মারেন, কারণ মানুষের বাচ্চাই না। এই শুধু বাপের আত্মীয় দেখবার পারে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। আজকে অনেক নারীরা আছে তার বাবার আত্মীয়কে পছন্দ করে, শ্বশুরের আত্মীয়কে দেখবার পারে না। জোরে কার কথা ঠিক।
তার ভাইকে আদর করে, অথচ স্বামীর ভাইকে সে দুই চোখকে দেখবার পারে না। আর বাপ মা আসলে আমার ওয়াজের মধ্যে নাই, একজন আমাকে ভাত খাওয়াতে কইছে, হুজুর আপনার ওয়াজের থেকে এই মাছ কিনে আনছি। শ্বশুর আসবি সোমবারে, আমার বউ খালি কান গরম করে, আমার আব্বা এটা খায়, আমার আনা দেবো রে, কি হচ্ছে ফকি। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোর বিয়াটা দিয়া আমি তোমাকে বৌমা বানায়া আমার ঘরেই তোমাকে অধিকার দিবার চাই। আপনার মনে হয় বিরক্ত হচ্ছেন? এই পিছনে হুজুর টুপিওয়ালারা ঘরে কেড়ে, ওরা কে? না না, সব কড়ে একই জাতের। এই টুপিওয়ালারাই, এটা কি আপনি মাদেশের ছাত্র? হ্যাঁ, কি জন্য যাচ্ছে? এটা কি মাদ্রাসার কিছুই হবি না? মাহফিলটা মাদ্রাসার কিছু করা লাগবে না? দুস্থ কল্যাণ, তো দুস্থ কল্যাণের জন্য তো কিছু আদায় লাগে, লাগে না? তো হুজুরগুলো বিশ্বাস করা যাবে ওরকম যদি ভিতরে আমি নাম্বার কই, যদি 5টা মিনিট একটু আদায় করে, 5 মিনিট সমস্যা হবে? আপনি করে না আদায় করে লাভ দিয়ে উঠবেন কেন? আপনার এলাকায় কোনোদিন আসিনি তো ভাই, অনেক জায়গা আদের কথা শুনলে এই ওয়াজ শেষ রে। ওয়াজ শেষ না, কেবল ওয়াজ শুরু হচ্ছে। ভোর বন্ধ চলবে না, একটা সময় আছে, সময় বন্ধে চলবে ইনশাল্লাহ। কেবল বাঁচতেছে রাত 12:30। ভাই সমস্যা হচ্ছে আপনাকে রে, 2-1জন লোক উঠতেই সেটা মানুষ। আমি তো আইছি একে 10:30 সময় গাড়িতে উঠছি, তার আগে আমি কি করছি, ঘরে যাই পেশাব পায়খানা বাথরুমে যা করছি, করে তারপরে মজু করে টেজে আইছি। কিন্তু আপনারা বসে আছেন সেই সন্ধ্যার থেকে। এই তোরা এখন উঠে যা, তোরা তো ওটা উঠি করতেছিস সবসময়, যা তুই যা, যা অকাম বৎকাম দান করিস না কিছু বাবা, যা। এই তোমরা এখন সামনে আসো, যারা ওই পেছনে আসো, কষ্ট হচ্ছে, সামনে আসো, সামনে আসো, ডিঙ্গা পার হয়ে আসো, আসো বসো, চাপা বসো এখানে। হ্যাঁ হ্যাঁ, এই চান্স দিয়েছিল অনেকক্ষণ হলো, বস 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 বস। লিল্লাহে তাকবীর। মেয়েটা মুচকি মুচকি হাসে, হেজাবের ভিতরে বোরকার মধ্যে হাসতেছে। ওমর ফারুক বলে, মা এভাবে তুমি হাসতেছো কেন? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি একটা ভালো ছেলের খবর দিলেন, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো উমর। এই ছেলের চাইতে আর ভালো ছেলে দুনিয়াতে নাই। ওমর ফারুক বললেন, মা আমার ছেলের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, আপনি একটু খেয়াল করে দেখবেন তো এই ছেলেটা ভালো না খারাপ। ওমর ফারুক চমকে গেলেন। 6 বছর বয়সে জেলখানায় বন্দী, 12 বছর জেলখানায় নির্যাতন সহ্য করেছে। সেই মেয়েটা ভালো ছেলের খবর কোথায় পাবে? দেখি কার নাম কয়। এবার মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলেন তো ছেলেটা কেমন? আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলেকে স্বামী হিসাবে গ্রহণ করার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। এখন আপনার চোখে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? ওমর ফারুক ফোন করে বলতেছে, মা তুমি যে হোসাইনের কথা বললে, সেই হোসাইন সাইদুস শাবাবি আহলুল জান্নাহ, আমার আব্দুল্লাহর চাইতে 1000 গুণ ভালো। জোরে কর সুবহানাল্লাহ। তা আমাকে যদি ইসলাম অধিকার দেয়, তাহলে হোসাইনকে বাদ দিয়ে আমি আব্দুল্লাহর বিয়ে করবো কেন? ওমর ফারুক বললেন, মা শুধুমাত্র তোমার ইমানের দাম দেওয়ার জন্যে আমি ওমর জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হবার চাই। ওমর ফারুক ঘটকালি করলেন। আলীর সামনে গিয়া বলতেছে, আলী ভাই আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করবে না, তোমার হোসেনের ব্যাপারে আমি ঘটকালি করতে চাই। আলী বলতেছে, অবশ্যই মেয়েটা ভালো হবে, কারণ আপনার আব্দুল্লাহরে পছন্দ করে না, আমার হোসেনকে করে কামনা, মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বলতেছেন, 1 নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। আলী বলতেছে, এমন একটা মেয়ে আমার হোসেনের জন্য আমি খুঁজতেছিলাম।
ওমর বলতেছে, আলী রে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। ওমর আর আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিয়ে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, ও আমার বাবা, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর চমকে বলে, হোসাইন এরকম কথা কেন বলতেছো? হোসেন বলতেছে, যেইভাবে আপনারা কোলাকুলি করতেছেন আমি বিয়া করব কিনা আমার মত কি আপনারা নেবেন না? ওমর বলতেছে, হোসাইন আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, দুই মুরব্বী মিলে আমরা যদি সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত কি তুমি গ্রহণ করবা না? আজকে বাংলার যুবকেরা কিন্তু মুরব্বীদের মানে না, এমনকি নিজের বাপ মাও পর্যন্ত মানে না। জোরে খান কথা ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। একজন আমাকে বলতেছে, হুজুর কয়েকদিন আগে বাপ মা দুইজন টিউন স্যারের কাছে গিয়ে বলতেছে, আমার ছেলেকে আপনারা কাস্টডি করেন, আমার ছেলেকে অত্যাচারে কখনো বাবক মারে কখনো মাওক মারে। আজকের এরকম ছেলে তৈরি হচ্ছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? তা আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যে সিদ্ধান্ত নেই তুমি কি মানবা না? হোসেন মুস্কে হাসিতে বলে, আপনারা দুইজন মুরব্বী, আমি সম্মান করি। সোনাল বলেন, আমি সম্মান করি, কিন্তু মুরব্বী হিসাবে যদি মানি তাহলে একজনকে আমি মানি, সেই মুরব্বী হলো আমার নানা। কারণ সবাইকে মুরব্বী হিসাবে সম্মান করা যাবে, সবাইকে মানা যাবে না। কথা কন না কেন? মানবার গেলে তার সম্পর্কে কিছু সার্টিফিকেট লাগবে। আজকে যাকে তাকে মুরব্বী বানানোর কারণে আল্লাহ রাসূল বলেছেন, বনি ইসরাইলের মধ্যে হবে ৭২ দল, আর আমার উম্মতের মধ্যে হবে ৭৩ দল। জোরে কোন কথা ঠিক কিনা? কয় দল? ৭৩। যাক পায় তা কি মানে? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, কত দল আছে। আল্লাহ নবী যখন দুনিয়াতে ছিল তখন মুসলমানের মধ্যে কোনো দল ছিল না, একটাই দল। ধরে কোন কথা ঠিক কিনা? নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খালি দল, খালি দল। কথা কন না কেন? এত দল তৈরি হওয়া ভালো না। আপনার দুইজন মুরব্বী আমি সম্মান করি, কিন্তু মানতে হবে একজনকে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ কোন? হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই তাহলে আপনাকে ইত্তেবা করা লাগবে। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলতে চাও? হোসেন বলতে, আমিরাল মুমিনিন মনে কষ্ট নেবেন না, আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজাত গিয়ে বললাম, নানা ভাই আমি হোসাইন একটু আপনার ঘরে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আরাম করতেছি, আমি এখন দরজা খুলতে পারবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরে আমার নানা শুয়ে আছে, আর নানা কয় জান্নাত আরাম করতেছি। দরজা না খুললে কি হবে? জানলার পাল্লা দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপরে মাথা দিয়ে নানা শুয়ে আছে। আমি চিল্লাই বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাত পাওয়া যায়? আল্লাহর নবী বলে, হোসাইন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আজকে যদি আমরা ভালো সন্তান তৈরি করবার চাই তাহলে ভালো বইয়ের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে সন্তানগুলো এরকম বেসাইদা হওয়ার পিছনে হলো মা। ইমাম গাজ্জালি বলেছেন, মার পেটে যখন সন্তান আসে আল্লাহ তখন মায়ের অসুখ বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, যে মেয়েটার মাসে 3 দিন 5 দিন হায়েস নেফাস হইতো, অসুখ হইতো, অসুখের কারণে ওজা বন্ধ, নামাজ পড়া যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না, কিন্তু যেই পেটে সন্তান আসলো ওই অসুখটা আল্লাহ বন্ধ করে দিল। ইমাম গাজ্জালি বলে, বন্ধ করার কারণ হলো সন্তান যে 10 মাস পেটে থাকবে, ওই পেটে থাকা অবস্থায় মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ সন্তানের সম্পর্ক করে দেয়। সরাল লাগায় না? আজকে যে সন্তানগুলো কোরআনের মাহফিলে বসতেছে না, খালি বাইরে ঘুরতেছে, কারণ কি জানেন? ওই যখন মায়ের পেটে ছিল, মা পেট নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরুনে ব্যারাম পাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা নেপোলিয়ন বলেছে, একটা খ্রিস্টান,
তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মার দরকার। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমির আল মুমিনিন, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হচ্ছে, আমিও তেমন একটা বিয়ে করব যে বিয়ে করার পরে আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায় দেয়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে তো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে কে? আমার মতন যারা বিয়ে করছে তারা কেউ জানি না। যেরকম কথা ঠিক কিনা? কারণ বছরে একদিন ভালোবাসা আমাকে নাই। ভালোবাসার চলা জ্বালায় সরকার বলেছে সন্তান কমলে রে, অত ভালোবাসলে হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রতি রাত আমাদের ভালোবাসা, আর বছরে একদিন ভালোবাসার চাই কাতি মাসে কুত্তার মতন যেটি সুযোগ পাই সেটি। শোনেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির উপর কথা চলতেছে। আল্লাহর ভয় কেমনে অন্তরে তৈরি হবে এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? এর একটা নিয়ম হলো ভালো বউ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দেখে শোনা বিয়ে করেন ভাই, যাকে পাবেন তা কি করবেন? পরিমণি খাড়ায় রাজের সংসার থেকে বাইর হয়ে যাচ্ছে। এ পর্যন্ত কয়টা বিয়ে হচ্ছে আল্লাহ ভালো জানে, আমরা জানি না। হিসাবে তো 6-7টা, বিয়া হিসাবে কত আছে হিসাব আছে? ওর ঢপ কি খারাপ? কথা কনার চেহারা কি খারাপ? পরি রে পরি, চেহারা ভালো হলেও চরিত্র ভালো না। তাই যারা এখনো বিয়ে করো নাই, আমি তো জানি 2-1টা মুরব্বী মাহফিল থেকে উঠতে পারে, যুবক একটা উঠবে না। এই কথাগুলো তাদের শোনা দরকার। এখনো বিয়ে করেনি যারা। হোসাইন বলতেছে আমার নানা যেমন বিয়ে করছে, দৌড়ে গিয়া বাবার আঙ্গুল টেনে বলতেছে, বাবা আপনি ওমর ফারুকের সামনে সত্যি করে বলেন আমার মা আপনার কেমন বউ, আমার মা আপনার কেমন বউ, এই কথাটা আপনি বলেন। আপনি যদি ভালো বিয়ে করে থাকেন, আমার নানা যদি ভালো বিয়ে করে থাকে, তাহলে আমিও ভালো বিয়ে করব। ওমর ফারুক বল, হোসাইন আমি যে মেয়ের খবরালি করতেছি, ঘটকালি করতেছি, এই মেয়েটা খুব ভালো। আপনার কাছে ভালো হতে পারে, আমার কাছে নাও হতে পারে। ওমর ফারুক বলতেছে তুমি কেমনে বলতে পারো? হোসাইন বলতেছে আমির আল মুমিনিন কষ্ট মনে করবেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, আমি সেই মেয়েটাকে বিয়ে করব। ওমর ফারুক বলে হোসাইন তুমি কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন করব, অন্য কারুর সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে যেই প্রশ্ন আমি জানি না, তুমি জীবনের প্রথম শুনলা, তাহলে সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, আল্লাহ তোর দুনিয়ার জীবন শান্তিময় করে দিবে। মেয়েটা বলতেছে তাহলে একবার আপনি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো? আপনি বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আছে, আপনি খালি মুখ দিয়ে বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নেই। ওমর ফারুক বলতেছে হোসেনের চাইতে আব্দুল্লাহকে আমি ভালো বলতে পারবো না। মেয়েটা বলতেছে তাহলে হোসেনের সঙ্গে আপনার আপত্তি কোন জায়গায়? বলে আমার আপত্তি না, আমি ঘটকালি করতে গিয়ে বিফল মনোরথ হয়ে ফেরত আইছি। কারণ হোসেন সেই মেয়েটাকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি জীবনেও জানি না, তার বাবাও জীবনে শোনেনি, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয় যথাযথ ভয় আমাকে শিক্ষা দিয়েছে। কি 3টা প্রশ্ন করবে হোসেন আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। কি বলতেছে এই ঈমান রে? জোরে কান কি বলতেছে?
ইমান 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 আপনাকে ইমান কি কয়? লাভ উল্টা কয় হবি না হুজুর। এই যে ইমান, এই ইমান নিয়ে মুসলমান। মেয়েটা একই কথা বললো, কি প্রশ্ন করবে হোসাইন আমি জানি না, কিন্তু আমার ইমান বলতেছে যে প্রকৃত ইমানদার তার সঙ্গে কেউ না থাকলেও আল্লাহ থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাকে কোনোদিন বেইজ্জত করবে? আমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ বলেছে আমার প্রতি যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহই তখন তার জন্য যথেষ্ট হয়ে যাই। জোরে কর সুবহানাল্লাহ। এক দৌড় উমর ফারুক আলীকে বলতেছে তারিখ করব। হোসাইন বলতেছে কিসের তারিখ? বলে তুমি যে প্রশ্ন করবে তারই তারিখ। আলী বলতেছে কি কন আপনি, যে প্রশ্ন আপনি জানেন না আমি শুনিনি, সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে? ওমর ফারুক বলতেছে আলী এমন একটা কথা মেয়েটা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, আর বাম পাশে হযরত আলী, মাঝখানে বসেছে হোসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে। সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনে মেয়েটাকে বসানো হয়েছে। আমি যদি এখন এই আজগুবির জনগণকে বলি সামনে চাদর দেওয়ার কারণ কি, একজন বলেন কেন, সকলে জবান খুলে বলেন কারণ কি? আরো জোরসে বলুন। কেন কেন পর্দা করা লাগবে? বাংলাদেশের একজন গায়িকা বলেছে, তিনি মাননীয় সংসদ সদস্য, তিনি বলেছেন আগে কররমেন আখরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। আগে কররেমন আখেরের কাজ, ধ্যান যোগ হয় দিলের নামাজ। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো হযরত আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন, ওমর ফারুকের মন, তো তাহলে সামনে চাদর দিল কেন? এই যে একটা কথা কইছে, এতক্ষণ থেকে যেটা বুঝাবার চাইতেছি, আল্লাহর আইন। ধরে কোন কার আইন? আল্লাহর আইন হলো সামনে চাদর দেওয়া, পর্দা করা। ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি 3টা প্রশ্ন করো। হোসাইন দাঁড়িয়ে বলতে চাই মেয়ে, এই তুমি একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা। ওমর ফারুক বলে বাবা হোসাইন তুমি কি কও, ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা, তুমি একলা কেমনে হলে, বরং মেয়েটাই একলা। হোসেন বলতেছে মেয়ে, আমার দুই পাশে 2জন দেহ নিয়ে বসে আছে, আমার দুই পাশে 2জন দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 এই 2 মহামানব তোমার পক্ষ নিয়েছে। আজকে একজন কমিশনার নির্বাচনের নামে নিরপেক্ষ হয়ে বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো ওমর ফারুক কোন দিকে বসে আছে? এ কথা কন না কেন? হোসেনের ডান সাইডে, বাম সাইডে বাপ, সামনে চাদর, কিন্তু বসে থাকলে কি হবে? এই 2 জনে কিন্তু চাচ্ছে মেয়েটা জিতুক। জোরে কোন কথা কন না কেন? আজকে বাংলাদেশে যারা নিরপেক্ষ নামলে বসে আছে, তারা কিন্তু সবাই চায় যে একটা দল জিতুক। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন ভাই? দেহের জোর আর মনের জোর। আজকে আমাদের অনেকের দেহে জোর আছে কিন্তু মনের জোর নেই। দেখবেন সেই রকম জুয়ান তাজা একটা মানুষ একটা তেলা পোকা দেখে ভয় দৌড়াই, আছে না নাই? জোরে কেন আছে নাই? আবার চিকন চাকন একটা মানুষ একটা বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো দেহের জোরে না মনের জোরে? আজকে আমাদের বাংলাদেশে মুসলমানের মনের জোর কমে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মনের একেবারে জোর নাই। 80 তোলার শের যদি হয় 40 শেরে মন, মনে মনে মিল না হলে, মনে মনে মিল না হলে মিলে না ওজন।
আমার কথার দিকে আপনাদের মন একটু মিল করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এবার ওমর ফারুক বল, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো, আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময়ের মধ্যে গল্পটা আমি শেষ করে দিব। 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? একজনের চোখ দিয়ে পানি পড়তেছে, একজন মুচকি মুচকি হাসতেছে, আর একজন জিব্বাত কামড় খাইছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, একটাতেই আউট। একটাতে কি প্রশ্ন করলো, আমার মাকে জানো? উই কয় আমি চিনি। হতালির চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো, তুই কেমনে চিনবি রে? আমি হোসেনের মা রে পুরোপুরি চিনিনি। গভীর রাত্রে স্বামীর বুকে মাথা রেখে ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলতেছে আলহামদুলিল্লাহ। তো দোয়া কবুল করছে, মন খারাপ কেন? বলে কি দোয়া সেটা জানেন? আলী বলে কি দোয়া? বলে পর্দা নিশি হয়ে আল্লাহ আমার মৃত্যু কবুল করেছে, আমি যেন পর্দার মধ্যে মৃত্যুবরণ করতে পারি, এই দোয়া করতাম সবসময়, আল্লাহ কবুল করছে। আলী বলতেছে আরো খুশির কথা, সারা জীবন যে পর্দার মধ্যে থাকলো সে তো পর্দার মধ্যেই মরবে। ফাতেমা বলে, স্বামী সেই মৃত্যুটা কখন হবে আপনি জানেন? আলী বলতেছে মৃত্যুর খবর কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ আমাকে জানাইছে ইলহামের মাধ্যমে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, ঠাস করে হযরত আলী ঘরের মাজায় পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর কপালে একটা চুম্বন দিয়ে বললেন, স্বামী গো, মরব আমি আর পড়ে গেলেন আপনি, মরবি কে? কথা কয় না কেন? ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, অথচ আপনি এইভাবে কেন পড়ে কাঁদতেছেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া আসলে যাইতে হবে। এই আজগুবির মাহফিলের লোকেরা সবাই একটু আমার সঙ্গে সুরে সুরে বলবেন, আমি যেই বলবো আসলে, আপনারা বলবেন যাইতে হবে। আসলে মহব্বতের সুরে বলেন, আমি যে আসলে, আপনারা একটু টাইমিয়া বলবেন যাইতে হবে। আসলে বাড়ির যাবেন, মন বলতে সব বাড়ির যায়। আল্লাহ করেন রাস্তা নিয়ে, যেই রাস্তা লিছেন রাস্তার মুড়ে তো আজরাইল খাড়া হয়ে আসা, চ যাই। কোথায়? কবরে যাবি না? বাড়ির যাওয়ার কথা মনে হয়, আমার কবরের কথা মনেই নাই ভাই। ঘাড় কাজ করে দেখতেছে, 7 তলা হচ্ছে, 8 তলা দেখা যায় না, এই করে দেখতে ঘাড়ের ফেরেশতারা ঠাসি খাচ্ছে, বুঝছেন? ফেরেশতা বলতেছে আল্লাহ ই কি দেখে? 8 তলা বানাচ্ছে, 10 তলা পর্যন্ত হায়াত আছে। সবসময় বলছে আল্লাহ 10 তলা কমপ্লিট করার পরে আমাকে মৃত্যু দিও আল্লাহ, তার আগে দাম দিও না আল্লাহ। কত বড় বোকা, দুনিয়ার বাড়ি বানায় আর মরার দিকে হায়াত চলে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যতই বাড়ি বানাও, বাসা বানাও, আব্দুল আলিম 50 বছর আগে বলে গেছে, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনি করলি আশা। আমি কিন্তু মাহফিলকে অ্যাঙ্গেলে বলে দিয়েছি আদায়ের কথা, ঠিক কিনা বলেন? কিন্তু এরা আদায় করলো না তো, গামছা ধরে আদায় করছে। আমার ওয়াজ চলতেই থাকবে, কারণ নতুন জায়গা, আমি তো আপনাকে চিনি না। আমি বহু জায়গায় এরকম আদায়ের কথা যেই বলি, কতগুলো এত জোরে লাভ দেওয়াটা মানে বান্দর হলে নেয়ার ছিঁড়া পড়তো। জোরে কোন কথা ঠিক কিনা? এরা দুনিয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করবে, আর দুস্থ কল্যাণ ট্রাস্টের জন্য 10টা টাকা এদের পকেট থেকে বের হবে না। এরকম মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো আমি আপনাদের একটু অ্যাঙ্গেলে বলে দিলাম, আপনারা শুনলেন না কেন? ও চলতেই থাকবে। আর এই ফাঁকে ফাঁকে আপনারা একটু চাদর নিয়ে যাবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এই দুস্থদেরকে আল্লাহর রাস্তায় তারা দান করে দেবে। একটা ট্রাস্টের নামে মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিল। আপনাকে বলা লাগবে চাদর নিয়ে লামেন, তখন কতগুলো শয়তান আছে ঘাড়ত দিবি চিপি, ওঠ আদায় শুরু হয়ে গেছে এখনকার ওয়াজ হবে। তা আমি এই চাচ্ছি যে ওয়াজে চলুক, এই ফাঁকে এটাও হোক, নাকি কোনো ভাই? হ্যাঁ, সবই ঠিক কন, এর 5 থেকে 2-1টা ওঠে গেলে। এখন থেকে আমি এই স্টাফদেরকে বলবো, ভাই আপনারা তাফসির মাহফিল 5 দিন করেন, 7 দিন করেন, যাই করেন, রাত 12টার মধ্যে আপনারা কমপ্লিট করবেন। জোরে কোনো কথা ঠিক কিনা? প্রত্যেক দিন 12টার মধ্যে শেষ।
কারণ 12টা পর্যন্ত মানুষের শোনার ধারণ ক্ষমতা ঠিক থাকে। এরপর থেকে এদের ভিতরে নাওমকুম সুবাতা, ঘুমের একটা তন্দ্রার ভাব এসে যায়। তখন আর যতই মধু ঢালেন কথা ভালো লাগতে চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য সমস্ত মাহফিলগুলো 12টার মধ্যে কমপ্লিট করে দেবেন। এবার যা করছেন করছেন, কিন্তু আগামীতে এই ভুল আর আপনারা করবেন না। দরকার হলে 10টার জায়গায় বক্তাকে 9টায় তুলে দিবেন, মানুষের শোনার একটা স্পৃহা থাকবে। 12টা বেজে গেছে আর কি, নাও এখন সুবাথা। আল্লাহ কোরআনই বলেছে ঘুম হলো শান্তিদায়ক একটা নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে বেশি সময় আমি আর কষ্ট দিব না ভাইজান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এই আয়াতের শেষ অংশের কথাটা আমি আপনাদের একটু বুঝাবো। এটা না বুঝলে আমাদের সামনে সকলের মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? কাদের কাদের মৃত্যু আছে? 2 হাত তোলো, আল্লাহ দেখান তো দেখি, দেখি কার কার মৃত্যু আছে। হাত তোলে না কেরে? কে কে তোলেনি? আচ্ছা হাত নামান, হাত নামান। আপনারা সবাই হাত তুললেন, আপনাদের মৃত্যু আছে। কিন্তু আমি বলতেছি এক দলের মৃত্যু নাই। এক দলের কি নাই? এই জাল্লাদ শাহজাহানকে নাম শুনেন আপনারা? কিছুদিন একটা জাল্লাদ জেল থেকে মুক্তি পাচ্ছে, তার নাম কি? শাহজাহান। শাহজাহান ওকে কিন্তু সাংবাদিক ঘিরে ধরে বলতেছিল, শাহজাহান ভাই আপনি তো অনেককেই ফাঁসি দিয়েছেন, অনেককেই আপনি ফাঁসি দিয়েছেন, এই ফাঁসির সম্পর্কে আপনি কিছু বলেন। তখন উনি একটা কথা বলেছে, ভাই হক কথা বলতে গেলে আবার যদি ধরা খায়। শুনছেন আপনার? সেরা কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। তখন সাংবাদিক বলল, ভাইজান আপনাকে বলতেই হবে। বলে অনেককেই ফাঁসি দিয়েছি, কিন্তু একজনকে, এরকম কয়েকজন, তার মধ্যে একটার নাম উনি বলেছেন, তাকে ফাঁসি দেওয়ার জন্য যখন আনতে যাওয়া হলো, আমাদের সঙ্গে উকিল ছিল, তারপরে আইনের লোক ছিল, কিন্তু যাই দেখে এখনও তার সময় হয়নি, রাত 12টা 1 মিনিটে ফাঁসি হবে। যা দেখে জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আমরা আশ্চর্য হয়ে গেলাম, কিছুক্ষণ পর যার ফাঁসি হবে সে নামাজ পড়তেছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম এই বাংলাদেশে যাদের ফাঁসি হয় তারা কেউ বেঈমান হয়ে মরে না, সকলে কলেমা পড়তে পড়তে ফাঁসির দড়ি কার্যকর হয়। জোরে কোন ঠিক কি না? অনেকে আমাকে বলে, হুজুর অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো। আমি বললাম, ভাই রে তুই খালি ফাঁসি নিয়ে চিন্তা করিস, তোর যে মৃত্যু হবে এইটা তুই মনে করিস না। ফাঁসির তারিখ আছে কিন্তু মরার কোনো তারিখ নাই। জোরে কোন কথা, কথা কন না কেন? ফাঁসির তারিখ নাই। কোন তারিখ নাই? অমুক তারিখে ফাঁসি হবে। ফাঁসির আগে কলমা, কুরসি, দোয়া, দরুদ, নামাজ, তৌবা যা আছে ওই সব করে ফাঁসির দড়ি যখন গলার দিবি তখন কি রবীন্দ্রসঙ্গীত কবি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ফাঁসি কার্যকর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, এই শোনো খালি হো কর না, আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন কেউ যদি পাপ করে আর মরার সময় কলেমা শাহাদত পড়তে পড়তে যদি মৃত্যু হয়, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের সমস্ত পাপকে মাফ করে দেয়। তে নামাজ শেষ, এখনো সময় আছে 15 মিনিট। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার ফাঁসি কার্যকর হবে 12টার পরে, আপনি কি প্রস্তুত? বলে হ্যাঁ। উকিল বলতেছে, আপনি গোয়ার কি করলেন? আপনি গোয়ার কি করলেন? জেদ করলেন। যেরকম আবু জেহেল হোসেনকে বলেছিল জেদি, তাকে বলা ছিল তুমি অমতি হও আমি রাষ্ট্রপতি হব, কিন্তু হোসেন বলেছে আমার নানা যে পথে চলেছে আমি সেই পথে চলবো। এই জেদ, আপনার ওই জেদি। আপনাকে বলা হলো রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, যদি রাষ্ট্রপতি দয়া করে মাফ করে তাহলে ফাঁসি কার্যকর হবে না। আপনারা দরখাস্ত করলেন না, আপনারা বললেন যে ক্ষমতার থাকা অবস্থায় 3 জন রাষ্ট্রপতি মারা গেছে, ক্ষমতার থাকতেই 3টা রাষ্ট্রপতি মারা গেছে। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। জোরে কোন ঠিক কিনা? 3টা। তো যারা ক্ষমতার থাকতে মরে তাদের কাছে কোনোদিন বাঁচার দরখাস্ত কোনো ইমানদারেরা কোনোদিন করবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনার ফাঁসি হবে, ফাঁসির আশায় মুসকে মুসকে হাসি আর বলতেছে তোমরা বলতেছ আমার ফাঁসি হবে, কিন্তু আমি বলতেছি আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। জল্লা শাহজাহান বলে আপনি কি বলেন? ফাঁসি হবে আপনার মৃত্যু হবে না। যতক্ষণ মৃত্যু কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত আপনার গলা থেকে দড়ি খোলা হবে না। সঙ্গে সঙ্গে
আল্লাহর বান্দা বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? চেয়ারে বসে নামাজ পড়া যাবে সে অসুস্থ হলে। সে যদি রুকু সেজদা করতে না পারে, মাজা যদি ভেঙে যায়, রগ যদি ছিঁড়ে যায়, তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, কিন্তু কিন্তু জামাতে হবে না। কারণ জামাত পড়তে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা হবে। জোরে কোন ঠিক কিনা? জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করাও তেমন ওয়াজিব। তা আপনি যদি চেয়ারে বসেন, আপনার পায়ের গোড়ালি কোথায় যাবে? তো ওই গোড়ালির সঙ্গে আপনার তো গোড়ালি মিল করে পারবেন না। আর সামনে কাতার পুরো না করলে পিছনে কাতারও করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আপনি চেয়ারে নামাজ পড়তে পারবেন, কিন্তু মসজিদে জামাতে হবে না। অনেকে আবার মনে করে চেয়ারত নামাজে হবে না। নামাজ পড়া যাবে ভাইজান। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ চাপাই দেইনি। তবে জামাতে নামাজ পড়তে গেলে শর্ত আছে। দাঁড়ানো কিন্তু ফরজ, ঠিক কিনা বলেন? চেয়ারেও যারা নামাজ পড়েন তাদেরকে বলবো আপনার দাঁড়ায় নিয়ত করবেন। দাঁড়ায় নিয়ত করে রুকু করার পর আপনি চেয়ারে বসে চেয়ার থেকে আপনি ইশারার দ্বারা সেজদা করবেন। আমার কথাকে বুঝলেন? দাঁড়াতে হবে। যে কয়টা ফরজ আছে তার মধ্যে নামাজের দাঁড়ানো একটা ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন। এখন আপনারা কি বুঝলেন? চেয়ারে বসে নামাজ হবে, কিন্তু জামাতে নামাজ কথা কন না কেন হবে? এখন থেকে তার বলেন না যে চেয়ারে নামাজ হবে না, হবেই, কিন্তু জামাতে হবে না। হুজুর মোনাজাতের আগে আয় ব্যয়ের হিসাব দেওয়ার সুযোগ দিবেন। মানে আপনাকে এই দুস্থ কল্যাণ রাষ্ট্রের যা আয় এবং ব্যয় হয়েছে তার একটা হিসাব, আপনার যা ধ্যান সেগুলো এরা কি করে তার একটা হিসাব দিবে। হিসাব দিতে কতক্ষণ লাগবে ভাইজান? 5 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, এটা খুব বড় রে, এটা চশমা ছাড়া হবে না। সন্তানের প্রতি পিতামাতার হক যেমন, তেমন পিতামাতার প্রতি সন্তানের হক সম্পর্কে জানতে চাই। এক্ষেত্রে মেয়েদের করণীয় কি? যেহেতু মেয়েরা বিবাহিত থাকে, মেয়েদের করণীয় হলো স্বামীর টাকা চুরি করে বাপ মাকে দেওয়া। আমার ওয়াদে কি বুঝলেন? এরা বাপ মাক দেখা পারে রে, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। জোর কোন কথা ঠিক কিনা? বিবাহিত মেয়েরা কি করি, মানে যা করতেছিল আবার চুরি কর। এখন পর্যন্ত কোন মেয়ে বিবাহের পরে তার বাপ মাকে যে ভালোবাসে, শ্বশুর শাশুড়িকে তার আর্ধেকও বাসে না। জোরে কোন কথা ঠিক কিনা? তারপর আবার কি ফতুয়া নিবে? মেয়েরা যা করতেছে ছেলেরা তো করতেছে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ছেলেদের উপর যেমন বাবার হক বাবার উপরে, তেমন ছেলেদের উপর। ছেলে যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। তোমার সন্তান যদি মাদকাসক্ত হয়, তোমার সন্তান যদি নষ্ট হয়ে যায়, ও তো ছোট থেকে এরকম হয়নি। ছোটবেলায় যদি মোবাইল তোমার হাতে না দিতা, মোবাইল দিয়ে যদি ভাত না খাওয়াতা, মোবাইলের পাগল যদি না বানাইতা, ও তাহলে আসক্ত হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনার ছেলেরা আর হাঁটন দেখেন, আর পোশাক দেখেন, আর চালচলন দেখেন, আপনি দেখেন বাবা হিসাবে ওকে রিমান্ডে নেন, রিমান্ডে নিয়ে ওরে সাইজ করেন। কিছুই করবেন না, ধর্মের নামে ছাড়িয়ে দেবেন। ও তো বেটা থাকবে না, আমি পাটা হয়ে যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি পরের মেয়ের দিকে তাকান, নিজের মেয়ের দিকে একটু দেখেন। আপনার 17 বছরের মেয়েটা কি করতেছে? হাহিল পরে কিলকিল করে গোটা আজগবি ঘুরতেছে। আজগবির ছেলেদেরকে পাগলা বানা দিল। আপনার মেয়েটা এত সাজে কেন? কারণ প্রত্যেকটা মেয়েদের জন্য আমার ওয়াজে বলা হয়েছে, একজন পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা,
রাত অনেক বেশি হওয়ার কারণে আমি ওয়াজটা সংক্ষিপ্ত করে নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আল্লাহ কিন্তু আয়াতের শেষে বললেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। এর উপর আমি একটা বর্তমান প্রেক্ষাপটে যুক্তি দিব, আপনারা কি শুনবেন না ভাই? বর্তমান বাংলাদেশের সিচুয়েশন প্রেক্ষাপট নিয়ে একটা যুক্তি দিব, যুক্তি দিয়েই মাহফিল শেষ করব। এই যুক্তিটা আপনাদের না শুনলে ওয়াজটা সাকসেসফুল হবে না। কারা কারা শুনবেন আল্লাহ একটু হাত দেখান তো দেখি। আল্লাহ দেখো তোমার বান্দারা যুক্তি শুনবে। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এখনো যারা হাত তুলছেন, লিমা তাকুলু মালা তাফালু, আল্লাহ বলেছেন তোমার কথার সাথে কামের মিল নাই, তাহলে তুমি টাটকা মুনাফিক। এই যে আয় ব্যয়ের একটা হিসাব দিবে, হিসাবের পরেই আমি এটা যুক্তি দিয়ে কোরআনে আয়াত দিয়ে আপনাদের বুঝাই দিব। মানুষ মরে গেলে তার চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন ই বেঈমান হয়ে মরছে না মুসলমান হয়ে মরছে। আপনার চেহারা দেখলে বুঝতে পারবেন। তা আমরা মুসলমান হয়ে মরতে চাই, চাই না? কি কোন চাই কি চাই না? এর জন্য একটা যুক্তি সুন্দর বর্তমান প্রেক্ষাপটে আপনাদের দিব। এটা শুনে ইনশাল্লাহ মোনাজাত হবে। বলেন, আপনি বলেন। আপনারা দন্তের সহ উচ্চারণ করেন না? মাশাআল্লাহ, উনি যত কথা বলছে এর মধ্যে দন্তের স আসেনি। ধরে কোন ঠিক কিনা? সব স দিয়ে আর স দিয়ে কাম সেরছে। খুব সুন্দর। আপনারা সুন্দর কন না সুন্দর কন? সুন্দর। দন্তের স না স? দন্তের স কবর দা দন্তের স। মাশাআল্লাহ, আসলে ভালো। আলহামদুলিল্লাহ। হওয়ার পর থেকে, আমার দাদাও হওয়ার পর থেকে আপনাকে কানসাটের আমের কথা গোটা বাংলাদেশে আছে না নাই? ধরে কোন আছে না নাই? আর সোনা মসজিদ, মাশাআল্লাহ, সোনা, সোনার এলাকার মানুষ। আমার কলজা ভরে গেছে। আমি ঘরের দিকে তাকায় দেখি অনেক আগে একটা পার হয়ে গেছে। কি আমি চিন্তা করি মানুষ ওটা বসা করে কে? কারণ ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। অনেকের মনে এই আল্লাহর ভয় আছে না নাই? ধরে কোন আছে না নাই? কারণ সারা জীবনের ওয়াজ, সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক ওয়াক্ত ফজরের নামাজ যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আপনার বলেন তো ওজন বেশি হবে কার? আরো জোরে বলেন। আমি দেখতেছি অনেকের মনে ভয় ঢুকে গেছে। আজকে আমি আপনাদের একটা দোয়া শিক্ষা দেব। এই দোয়া দিয়ে আপনারা যদি ঘুমিয়ে যান, আপনি প্রতিদিন 7 ঘন্টা ঘুম পেড়ে যে শান্তি পাবেন, আজকে 2 ঘন্টা ঘুম পারলে আল্লাহ সেই শান্তি আপনাকে দিয়ে দেবে। অল্প ঘুমও পাড়া লাগবে, আবার বেশি ঘুম পাড়ার কথা আছে। ধরে করে আছে না? হ্যাঁ আছে। তো যাই হোক, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কেউ মরিও না। এখন আপনারা বলেন, যাদের তারিখ আছে অমুক তারিখে মৃত্যু হবে, তারা মুসলমান হয়ে মরতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ। কিন্তু যাদের তারিখ নাই, যাদের তারিখ নাই, মরার তারিখ নাই, এই কথাটা খেয়াল করে শোনেন, এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে? অন্তর থেকে বলেন ভাই, আছে? সেই বাড়ি যাওয়ার জন্য আমাদের সবার মন টানতিছে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যারা আমরা মুসলমান হয়ে মরতে চাই, এই মুহূর্তে আমাদেরকে ওয়াদা করা লাগবে। হ্যাঁ, আমার দিকে খেয়াল করেন, ওয়াদা করা লাগবে বাকি জীবনে, বলেন বাকি জীবনে ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। যদি নামাজ আপনারা ধরতে পারেন, একজন নামাজি কোনোদিন বেঈমান হয়ে মরবে না। সে গুনাহগার হয়ে মরতে পারে, কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ তাকে কবুল করে নিবে। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এখন এখানে যারা বসে আছেন, আপনাদের মধ্যে যারা মাগরিব এশার নামাজ পড়েননি, থাকতে পারে না? পারে কি পারে না? মেলায় আছে, বগুড়ার মাসে মেলায় আছে, আপনারা কইলেন মেলা আছে। এখন যদি আমি আপনাদের বলি কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, না আমি বলবো না, আমি কিন্তু বলবো না। কারা কারা মাগরিব এশা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না
না, তারা একটু হাত তোলেন। দেখেন তো এক একটা লোক দেখা যায় নাকি? না দেখা যায়। তার মানে বোঝা গেল আজকের ওয়াজ সফল হয়েছে, আজকের ওয়াজ সফল হয়েছে। এখনো হাজার হাজার মুসলমান রয়েছে, তারা কেউ বলেনি ফজরের নামাজ পড়বে না, বরং সবাই পড়বে না। যদি বলে হ্যাঁ জয়যুক্ত হয়ে গেছে, ধরে বলেন কথা ঠিক কিনা? এই নিয়ত করেন মুসলমান হিসাবে আপনার মৃত্যু হবে। আর হাত তুললেন না, ফজরের সময় চেতনও পাইলেন না। আপনার বাপ দাদা যতই মুসলমান হোক, আপনি মুসলমান হয়ে মরতে পারবেন না। ইমাম গাজ্জালি বলেছেন, মানুষ মরার পরে তার চেহারা দেখো, দেখো তার চেহারা। পুরুষ হলে আগে চেহারা অসুন্দর ছিল, মরার পরে চেহারা সুন্দর হয়ে গেছে, বুঝবা সে ইমানের সাথে মুসলমান হয়ে মরে গেছে। আগে ছিল সুন্দর, মরার পরে চেহারা অসুন্দর হয়ে গেছে, বুঝবে সে মুসলমান নাম ছিল, ইমান নিয়ে মরতে পারে নাই, মুসলমান হয়ে মরতে পারে নাই। আমরা ইমান নিয়ে মুসলমান যদি মরতে চাই, আমাদের এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া চলবে না। ফজর থেকে আমাদের নামাজ শুরু হবে। আল্লাহ সকলের জন্য নামাজ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।